আইসা দেখি নাস্তা নাই, পরে দেখি সে সেই নাস্তা গপ গপ করে খাইতেছে আমার নাস্তা। মিজান, জি সবুজ রেখটাই একটা চড় মারো। সবুজ, ওরে দুইটা চড় মারো। এই ছেলে, তোমার নাম জানো কি? আর নাম কপিল। সবুজ, কফিনে তিনটা চড় মারো। আর কেরম লাগে আরে ওরে মারছো কেন? আমি তো ওরে মারতে বললাম। কি আমি তো কপিল বলতে। আমার চুবান আমি ডরে বলছি, মায়ের ডরে বলছি, আমি মাফ করে দেন, মায়ের ডরে বলছি আমি। সবাই মিলে ওরে ধরে 6টা চড় মারো। আর কোনোদিন যদি ধরনের সালিশ নিয়ে আমার কাছে আসো, পিঠে সবগুলোর পিঠের চামড়া তুলে ফেলবো। বেয়াদব। আমি বুদ্ধি দিই ব্যাকে মিলি কপিল উনি মানে মূল কাণ্ডটা কে ঘটাইছে। সব তোমার আমদানি করছে মিলন ভাই। আমরা বিচার করি। তুমি বাসার সামনে আসছো কেন? আমি গতকালের ব্যাপারের জন্য রিয়েলি সরি। আমি সরি বলার জন্য তোমার বাসার সামনে চলে এসেছি। হ্যাঁ তো সরি তো তুমি ফোনেই বলছো, সামনাসামনি কেন বলতে? এখন যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, তুমি প্লিজ নেক্সট টাইম যদি কখনো এটা করো তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। কপিল ভাই কেমন আছেন? ভালো আছি। পারো দেখ না কবে দেখেছে? আরে আজকে সকালে দিয়ে গেছে। দেখবে ঠিক আছে তো? আরে ঠিক আছে, আজকে সকালে এই যে আজকে সকালে এসে উঠি। হয়েছে কি ভাই, ডেট মারতে তো পয়সা লাগে না। ওরা করে কি 3 মাস আগে রুটি, হ্যাঁ ফার্স্ট করে ডেট মারে পরেরটা। আমরা খাই যা দেখি কি যে সুকা উঠে গেছে। আমার দোকানে এটা সম্ভব না। আমি সকালবেলা এসেই চেক। দাম কত? 30 টাকা। 30 টাকা রে? টাকা আনেন নাই? না তো পকেটের মধ্যে আসিল। গেল কই? নিল না হে, মানে বেগাছে সবই আছে। কি বাবু কনসেপ্ট দেহে? আর ঠিক আছে, চিন্তা করেন, আপনি রুটি নিয়ে যান, টাকা পরে দিয়ে দেন। আমার মনে বেগ। আচ্ছা ভাই তাহলে পরে দেবো। হ্যাঁ প্রেমপত্র লিখতে হইবে মোর। হ্যাঁ এটা কোনো কথা হইলো? আচ্ছা এই কি গুতলি তুমি এই কি কইতেছো মোরে? আমার কি প্রস্তাব দিতেছো? মোর প্রেমপত্র কি জন্য লিখতে হইবে? প্রেম করবে কি জন্য? মাথার মধ্যে এত প্রেম খেলা করবে কি জন্য? আর আপনার মাথার মধ্যে প্রেম খেলে না করে? হ্যাঁ আপনার কি সমস্যা? হ্যাঁ আপনার তো এরকম একটা বয়সে তো অনেক প্রেম খেলে। এই কথা কইবে না বেশি। আর প্রেমের পত্র লিখতে হইবে কি জন্য? প্রেমিকারে তুমি কি মোবাইলের মধ্যে সুন্দর করে কথা কইতে পারো না? এই যে টু দা পয়েন্টে কথা বলছো। আসলে হয়েছে কি, যখন মোবাইলের মধ্যে কথা বলি সেই কথাটা তত ডেপ থাকে না, কিন্তু চিঠির মধ্যে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে অনেক আবেগ থাকে, একটা স্মৃতি থাকে। আমি এই স্মৃতি আমার নায়নাতকুদের দেখাবো। দেখো তোমার নানা তোমার দাদা আমাকে প্রেমপত্র দিয়েছিল, লাভ লেটারে লিখেছিল, ওগো আমি তোমাকে এই যে কি সুন্দর করে কুয়ারা করে কথা কইতেছো। একেবারে প্রেম নিয়ে মনে করে একটা সাহিত্য রচনা করে ফেলেছো। মই এগুলি পারতাম না। আপনার সমস্যা কি? সমস্যা কি? 100 বার দিব। আপনি আমারে প্রেম করতে দেন না, আরেকজনের প্রেম করতে সাহায্য করেন না, আপনি নিজেও প্রেম করেন না। সমস্যা কি আপনার? লেখেন লেখেন
বলতেছি। আচ্ছা তুমি আমার চাষ করতেছো কি লিগে মানুষ কি কই দাও 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 আসেন এদিকে আসেন। আস্তে ওই কি দাও 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 এই যে তোমাকে এসব পেটিস কালাপ দেখলে না কি কি লাগতে বেকো লেখেন মাই ডিয়ার সোনা পাখি। ওরে খোদা রে খোদা, মাই ডিয়ার সোনা পাখি ইংরেজি বাংলা একটা কি বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো? আপনার যেটা সুবিধা হয় সেটাই লেখেন। ঠিক আছে লিখলাম। সোনা পাখি তারপর কি লিখতে হবে? তুমি যখন ছাদে আসো, তুমি যখন তোমার চুল ওড়ে, তখন দিয়ে আমার মনে অনেক উড়ু উড়ু করে, কিন্তু আমি তোমাকে তখন বলতে পারি না। তাই আজকে এই চিঠির মাধ্যমে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। লেখেন না কেরে? বলতে পারছি, বুঝতে তুমি যখন ছাদে ওঠো তখন আমার মন উড়ু উড়ু করে, চুল চুল করে, মনের কথা বলতে পারি না। তোমার অনেক ভালোবাসি। এই তো আপনি না শিক্ষক মানুষ, মনের মাধুরী দেখো মিশাল রে ভাই, না। আমি তোমাকে ওই প্রেমপত্রের সাহিত্য বুঝি না। আরে আমি তো সারমর্ম বুঝা কইলাম, এখন আপনি এটারে একটা ভাব সম্প্রসারণ করে দেন তাইলে তো হয়। আমি যখন ছাদের মধ্যে ওঠো, সে কি ছাদেই নি? ছাদের মধ্যে কাম চালাও। তোমরা যা করো না, এই সাহিত্যটা যদি পড়ালেখার মধ্যে দিতে খুব ভালো রেজাল্ট করতে পারতে, কিন্তু প্রেমের মধ্যে যে ধরনের সাহিত্য রচনা করতে আছো, এটা খালি খাতার মধ্যে যদি এক্সামের মধ্যে দিতে পারতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে। এরপরে কি লিখতে হইবে? লেখছি। একটা সুন্দর কবিতা লিখে দেন। কবিতা তো আমি চল উদ্যোগ করে বাজেমা দল কবি নজরুলের ওইটা ছাড়া কোনো কিছু প্রেমের জীবনানন্দের কিছু জানি না। তুমি পারলে কম। তাইলে আর কি, কিছু ওই যে গুগল মুগল সার্চ দিয়ে দেখেন কিছু আছে। মুগুলের দ্বারা আমি জানি না। এই তোমার কি আমার ছোট চাচার কথা মনে আছে? কোন ছোট চাচা? ওই যে তোমাকে একবার বললাম না আমি আর্মিতে মেজর। ওনার পুরো নামটা জানি কি? আরে উনি এখন এলপিআর আছেন, আমাদের বাসায় থাকতেন। ওই রিটায়ার্ড এমএ রহিম। চাচা আর্মির মেজর হলে তো কাজটা রিস্ক হয়ে যাবে। কোথায় হাত দিয়ে থেকে কোথায় হাত দিলাম, হাতটা আবার আগুনে পড়ে যাবে না তো? এই তুমি কি চিন্তা করতেছো? তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার চাচা একজন আর্মি অফিসার। আরে আগে এই বিষয়ে কথা হয় নাই তাই বলি নাই, এখন বললাম। ও মাই গড, এই মেয়ের পেছনে আমি পানির মতো টাকা খরচ করছি। ফাইনাল কাজটা করলে টেকেল দিতে পারবো তো, যদি আবার চুরাবাড়িতে ডুবে যাই। কি হচ্ছে এখানে? কোথায় কি হচ্ছে? কিছুই হচ্ছে না। না, দুজন কথা বলছি, কথা হচ্ছে। ও শুধুই কথা নাকি অন্য আরো অনেক কিছু? ছি 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 ছি, আপনি এটা কি বলছেন? আমি কি বলি বুঝিস না? আরে আশ্চর্য, আপনি এরকম তুই তোকারি করছেন কেন? চুপ, নির্লজ্জ মেয়ে মানুষ। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম মিশুক। সে তোর কি হয়? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড। ও বুঝছি। এই জায়গায় কি ফষ্টি নষ্টি করার জায়গা? আপনি সব কি বলছেন? ফষ্টি নষ্টি? আমরা ফষ্টি নষ্টি কেন করবো? ও পুলিশের চোখকে ফাঁকি দেবে। বাঘের চোখ পুলিশের চোখের কাছেও ফেল মারি। চল
দুজনে আমার সাথে থানায় চল। হ্যালো, হ্যাঁ কফিল ক মিজান ভাই, ওই পুঞ্জিওয়ালা তো আবারও আইছে। ওই বাড়িঘাটের সামনে এসে না খালি চোখে নাকলা চক্কর পারতেছে। কোন পুঞ্জিওয়ালা? আরে ওই যে করিম ভাই দুর্বার নিকে আসছিল না, ওই যে কইলো যে করিম ভাইয়ের পিছনে হে বহুত পুঞ্জি খাটাইছে, টাকা আদর শখ করছে। আর করিম ভাইয়ের যে গানের ফার্স্ট প্রাইজে সবটাই বসে নিমে নিকে চাইতেছে। এবার বুঝছেন? ও ওই মক্কে। হ্যাঁ শুনেন, আমি গেটের বাইরে আছি, আপনারা তাড়াতাড়ি আইসেন। মিলে দৌড়ে ভিতরে ঢুকে বাইন দেয়, তারপর সাইজ করবো নি। ঠিক আছে, আমি আসতেছি। আমার কিন্তু চিনতে পারতেছিস রে, আমি কিন্তু চশমার ছেলে কই দিচ্ছি। স্যার স্যার প্লিজ স্যার আমাদের মাফ করে দেন, আর হবে না স্যার, আমরা চলে যাই প্লিজ। এই তো চান্দু, লাইনে আসছো। এতক্ষণ তো বললেন আমি কিছুই করি নাই, আর এখন বলতেছেন আমাকে মাফ করে দেন। তাহলে শুরুতে কেন মিথ্যা কথা বললি? ভাইয়া, আমার এক দুলা ভাই আছে, উনিও পুলিশে চাকরি করেন, সেটা মনে রেখে আমাদের দুজনকে মাফ করে দিন প্লিজ স্যার। দুলাভাই পুলিশের চাকরি করে, দুলাভাইয়ের নাম বিক্রি করে পার পেতে চাস? স্যার সরি স্যার, সরি স্যার, প্লিজ ভুলে গেছে, আর কখনো হবে স্যার। কত বড় সাহস, পুলিশকে দুলাভাই বানিয়ে পার পেতে চায়? বেয়াদব কোথাকার। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার। চুপ! রাস্তাঘাট ছেলেদের সাথে ঘুরে ফিরে বেড়াও, লজ্জা করে না? জীবনে ভুল হবে না। না না, এইভাবে মানা যায় না। আমি এখনই ফোর্স না না না।
ভাই খায় শালা মানে খায় শালা বুঝে না একজন বিরল প্রতিভার সঙ্গীত শিল্পী যে সঙ্গীত গায়া সারা বাংলাদেশে ফার্স্ট হবে তার পুরস্কার তুমি নিয়ে যাবা হ্যাঁ তোমার হাতে দিতে হবে ঠিক প্রতিভা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হবে কিটা আমি যশোরের ছেলে জানতে পারলাম না কিটা সেটা ওরে আল্লাহ রে আল্লাহ এই লোকটার কথা হইলে খালি আশা হয়েছে অমিজন ভাই শুনছেন এই ব্যাকের লোক কি কইতেছে কিসের প্রতিভা আপনি নিজে না কইছেন গাইতে খরচ করে ওকে আমি আড্ডার দিছি খাওয়াছি ট্রেনিং দিছি কিসের ট্রেনিং দিছি নিজে বুঝা গেছেন না আমি তো তাহলে 2 আঙ্গুলের ট্রেনিং দিয়েছি 2 আঙ্গুলের সিপার কাম মানে বুঝতে পারেননি মানে হচ্ছে যে বাসের মধ্যে খাড়া থেকে ব্লেড দিয়ে পকেট কেটে 2 আঙ্গুল দিয়ে তুলে নেয়া তারপরে যে সিপা চাপার মধ্যে বীরের মধ্যে মাছ বাজারের মধ্যে তারপর মজবার মধ্যে সেই সমস্ত জায়গাতে টুস করে টাকা তুলে নেয়া এটা তো তারা আমি ট্রেনিং দিয়েছি কি করে সব ভাই আপনি শুনছেন এই লোক কিন্তু অপমান করার চেষ্টা করতেছে আমরা কি আমরা পাগল নিয়ে হাতে আর মানে সে আমাকে অপমান করলে কি আমি অপমান হইব না হাতে মানে সে আরই তার কথা আমি বলতেছি সে আমাকে মানে কেঁপিয়ে আছে আমার উপরে বুঝছেন নি হাতে তো আর টিচার হাতে আর ওস্তাদ হাতে আর গুরু তো পাতেন ভাইয়া চার বলি পেলাম কি বলবেন বলেন আপনার মতো এরকম জঘন্য লোক আমি জীবনে দেখি নাই একজন বিরল প্রতিভার সঙ্গীত শিল্পী যে কিনা তার সুর লহরী দিয়া টেলিভিশনের পর্দা কাঁপায় দেবে তারে বলতেছেন আপনি সোর আপনারা কার কথা বলতেছেন কিটা গানের সুর দিয়ে টিভির কথা পাঠাই দেবি আমি তো কিছু বুঝতে পারতেছি না কি যে আবার ওই যে আমার সুবহান ভাই এই সুরা এই পকেট মার আচ্ছা আপনারা কি পাগল হয়েছেন নাকি এই চোর পকেট মারে দেশের সেরা শিল্পী বানাই দিচ্ছেন মানুষ আর খুঁজে পারেন না নাকি আচ্ছা বাতেন ভাইয়া চার অসুবিধা নাই আপনি আরে আমাকে চোর ডাকাইত পকেট মাইর আপনার যেটা উঠছে আপনি বলতে পারেন বিকজ আমি আপনার নিমক খাইছি এটা পাইনাল আর নিমক খাইয়ে আমি কিন্তু অবশ্য আপনার উপকার করছি সর্দি ফেলাইছি কিন্তু আপনি 1000 গুণ লক্ষ গুণ বেশি চাইতেছেন এলাই আমার উপর আপনার রাগ আর আপনি আমার ওস্তাদ আপনি আমার গুরু আপনি আমার টিচার কেন আপনি গালাগালি শুরু করি দেন শালার ফুটবলই শুরু করেন এই তুই গানের শিল্পী হ্যাঁ তুই গানের শিল্পী মজা পাইছি রে খুব মজা পাইছি একটা চোর পকেট মার হ্যাঁ সে বলে গানের শিল্পী খুব মজা পাইছি এই আপনারা মানে মেরে বলেন মাইরে কাইতে গাকে বাসা দেন আমার কোনো দুঃখ নেই একটা চোর একটা পকেট হেতারে মানে তাকে বাইনলেই সে আসে আচ্ছা ওনেন ভাইয়া মাদ্যর গরনের দরকার নেই এত বয়স হয়ে গেছে মাইলে মরে যাইব বুঝছেন আর সবচেয়ে বড় কথা আমি একজন শিল্পী শিল্পী ওই এখন আমি তো একটা চিন ক্রিয়েট এটা কোনোভাবে পছন্দ করতে পারি না আর শিল্পী তো একটা উপকারীর অপকার করতে পারে না সে যতই পাউন করুক আমি তো তাকে এক প্রকার ভালোবাসি এই যে বান্ধি রাখছেন আমার এত কষ্ট লাগতেছে আচ্ছা দিছেন নি কিছু তারে তুই গানের শিল্পী যারা আমি নিজ হাতের পকেট কাটা শিখাইছি সে বলে গানের শিল্পী এ ভাই ওই রিক্সাওয়ালা তারপরে গার্মেন্টস এর কর্মী তাদের শিল্পী হতে শুনেছি কিন্তু একটা চোর পকেট তারে শিল্পী হচ্ছে এ কথা আমি শুনি না
ছেলের মতো হাসো কিছু না, হ্যাঁ? তোমার মুখে আমি আমাকে পাগল নেই, এতের মধ্যে স্যাপ কি আপনার মুখ নষ্ট করবেন? হ্যাঁ, এটা কোনো কাম হইল? আর আমরা শিল্পী মানুষ, হ্যাঁ, স্যাপ মানে পরিবেশ নষ্ট করব কোনোদিন না। হ্যাঁ, আমরা পরিবেশকে সুস্থ করে তুলব। আমরা পরিবেশ বান্ধব কেন? হ্যাঁ, আমার পরিবেশ সুস্থ করার হলে একটা গান গাই ভালাই, কেমন? খুব ভালো হয় ভাই। ওরা চাল লাগি তোর কাঁদে